আওয়ামী লীগ সরকার তো প্ল্যান বন্ধ আছে, প্ল্যান খুলে হয়েছে। দিল্লিগুলো জড়িত আছে পদ্মা মেঘনা যমুনা। গোলাপগঞ্জে এলপি গ্যাসের প্লান্ট রয়েছে, অথচ নির্ধারিত মূল্যে সেই গ্যাস পাচ্ছেন না সাধারণ মানুষ। রোববার এমন অভিযোগে পৌর এলাকার এলপি গ্যাস লিমিটেডের কার্যালয়ের সামনে সরকারি গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। আওয়ামী লীগ সরকার তো প্ল্যান বন্ধ আছে, প্ল্যান খুলে হয়েছে। আমরা আন্দোলন করিয়া শুনছি গ্যাস পাওয়ার লাগি, তারপরেও গ্যাস পাই না। ওই নিয়ে কয়েকবার আন্দোলন করা হয়ে গেছে, মানববন্ধন হয়েছে, পরে গাড়িও আটকানি হয়েছে, এরপরে তারা গ্যাস দিব কইয়া দেয় না। আমরা এলপি গ্যাস 700 টাকা বোতল, এই গ্যাস আমরা 1800 টাকা দিয়ে কিনার লাগে। দিল্লিগুলো জড়িত আছে পদ্মা মেঘনা যমুনা। এরা মালগুলা উঠে নিয়ে কোন জায়গায় বন্টন করে আল্লাহ ছাড়া কইতে পারল। মানববন্ধন থেকে স্থানীয়রা 3টি দাবি তুলে বলেন। আমরা দাবি আছে 3টা। একটা হইল গোলাপগঞ্জের জনগণরে ব্যবসায়ীরে লাইসেন্স দেওয়া হোক, ডিলারশিপ দেওয়া হোক। 2 নম্বর দাবি হইল আমরারে পদ্মা মেঘনা যমুনা থাকি আমরা এখান থেকে 3 গাড়ি গোলাপগঞ্জে দেওয়া হোক, এবং তারা প্রতি গাড়িতে আমরা 10,000 টাকা বেশি দিয়ে আমরা কিনিয়ে রাখবো, যেহেতু তারা আবার নিয়ে এটা বিক্রয় করে। তাহলে আমরা দিতে তারা বাধাটা কিতা। এশিয়াটিকের যে লাইসেন্স আছিল তারা বিভিন্নভাবে এই 5 স্টারে মামলা করে এটা আটকাই রাখছে। এশিয়াটিকে যখন মাল পাইতো তখন আমরা গোলাপগঞ্জ বা ছিড়ে দেওয়া হইতো, এটা তারা আমরা দিয়ে দিত। 3 নম্বর দাবি হইলো আগে যেভাবে একটা আইডি কার্ড দিয়া 2টা সিলিন্ডার দেওয়া হইতো, এইটাও পুনরায় আবার চালু করা হোক। দ্রুত গ্যাস সরবরাহ, নির্ধারিত মূল্যে বিক্রি ও অনিয়মের তদন্তের দাবি জানিয়ে সিলেট 6 আসনের এমপি এমরান আহমেদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনকারীরা।